রমনা উপজেলার শিক্ষাগুরু তিনি বাংলাদেশ জামাত ইসলামী হয়ে বাকি জিন্দেগি কাজ করুন, এটা কি আপনারা চান? জাতীয় পার্টি করেছি, প্রথম দুটো রাজনৈতিক দল করেছি। জাতীয় পার্টি থেকে 1997 সালে বহিষ্কার হওয়ার পরে 2002 সালে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি সাহেবের উদ্যোগে আমাকে বিএনপিতে নেওয়া হয়। আমি সেখানে থাকার পরে 2014 সালে আমাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। আমার এমন একটা ভাগ্য যে কোনো সংসার করতে পারি না, সব সংসার থেকে আমার বিদায় দেয়। ব্যক্তি নুরুল ইসলাম মনি সাহেবের প্রতি আমার কৃতজ্ঞতা আছে, শ্রদ্ধাবোধ আছে। আমরা একই ব্যাচের ছাত্র ছিলাম, তার জন্য আমার ভালোবাসা আছে। কিন্তু বামনার মানুষ গত 12 মাসে 14 মাসে যে চিত্র দেখেছে, সে চিত্র আমাকে ব্যথিত করেছে। এই চিত্রের কারণে আমি নানা রকম চিন্তা করেছি, ভেবেছি একটা পরিবর্তন আসা দরকার, একটা পরিবর্তন আনা দরকার। কিন্তু একলা কোনো পরিবর্তন আনার শক্তি আমার বা কারো নাই। সবাই সমবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু সবাই সাথে না থাকলে ঐক্যবদ্ধ কে হবে? সেই জন্য চিন্তা করেছি কোন একটা বাংলাদেশের দল 5টা, আওয়ামী লীগ কোথায় আছে খবর নাই, কাগজে কলমে। বিএনপি যা করছে তা তো দেখছি। জাতীয় পার্টি এখন সিনে নাই, দুটো দল আছে বাকি, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী। ভাবছিলাম কোথায় যাব, কি করব, এখনো ভাবছি। এই জন্য ডোয়াতলার ইসলামী আন্দোলনের সমাবেশে আমি গিয়েছি, সেখানেও আমি বক্তব্য রেখেছি। আমাকে কালকে থেকে পরশু থেকে অনেক বলা কওয়া হচ্ছে যে আপনি দল ছাড়বেন না। ভাই, আমি তো ডোয়াতলা মিটিংয়েই বলে দিয়েছি আমি বিএনপি ছেড়ে দিয়েছি। আমি তো বলে দিয়েছি, আমি ছেড়ে দেই নাই। আপনারা 11 বছর আমাকে সাময়িক বরখাস্ত করে রেখেছেন। প্রতি মাসে মাসে 11 বছরে 9টা আবেদন করেছি, আপনারা আমারটা গ্রহণ করেন নাই। বরঞ্চ যখন আমি বলে দিলাম যে আমি ছেড়ে দিয়েছি, তখন আমাকে নিয়ে কসলা কসলি করে। কথা একটা, সেই কথাটা আমাদের বুঝতে হবে। আমাকে দিয়ে সব কাজ করানো যায় না, আমি সব কাজ করতেও পারি না। আমার মন থেকে যেটা ওঠে, আল্লাহর হুকুমে যেটা হয়, আমি সেটা করার চেষ্টা করি। না যদি না করতাম, আমি বামনায় উপজেলা ভেঙে যাওয়ার পরে 1991 সালের পর 17 বছর উপজেলায় ছিলাম না, কিন্তু বামনা ছাড়ি নাই। আমি তারপরেও এই 3টা থাকার পরে তারপরে দীর্ঘ সময় বামনায় আছি, আমি বামনা ছেড়ে যাই নাই। কারণ আমি বামনার মানুষকে ভালোবাসি, বামনার মানুষের জন্য থাকতে চাই, বামনার মানুষের জুলুমের বিরুদ্ধে কথা বলতে চাই, কিন্তু একলা একলা বলা যায় না। এজন্য আমার কথা হচ্ছে যে আমাকে যেভাবেই বলা হোক, আমরা হলাম মানুষ। যদি হয়ে থাকি, মানুষ মরবে কিন্তু তার কথা নড়বে না। আজ কথা বলবো, আমি আমার ইচ্ছায় কিছুই বলবো না। আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছা, আপনাদের মন, আপনারা যেটা চাইবেন আমি সেটা করতে চাইবো। আপনারা যদি বলেন কোনো দল করা দরকার নাই, আপনার পাশে আছি, আপনি আমাদের সাথে থাকবেন, আমি আপনাদের সাথে থাকবো। কোনো দল করা দরকার নাই, আমি মেনে নেব। আপনারা যদি বলেন যে ইসলামী দলে অমুক দলে আসেন, আমি হয়তো সেই দলে যাওয়ার চিন্তা করবো, ইনশাআল্লাহ, আল্লাহর যদি রহমত থাকে। আপনাদের জবাবের উপর আমার সিদ্ধান্ত হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে দলই করি, দলটা করব আল্লাহর জন্যে, দলটা করব মানুষের জন্যে, দলটা করব সকলের শান্তির জন্যে, দলটা করব এলাকার উন্নয়নের জন্যে, ভাগাভাগি করে খাবার জন্য নয়। কাজেই আপনারা আমাকে সিদ্ধান্ত দেবেন, আপনাদের সিদ্ধান্ত পর দলের নিয়ম অনুযায়ী, দলের নিয়ম অনুযায়ী আমাদেরকে এমন একটা কাজটা করতে হবে, যে দলে যাব আমাদের বিশ্বাস করতে হবে দেশের শান্তি শৃঙ্খলা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, শাসন ক্ষমতা এবং ধার্মিক ক্ষমতা আমাদের লোকের হাতে ক্ষমতা দেওয়ার জন্য, যেখানে গেলে ভালো হয় সেখানে দেওয়া উচিত। সুতরাং আপনারা সিদ্ধান্ত দেবেন যে আসলে আমি
আদৌ কোনো দলে যাব না, আপনাদের বিনা দলে আপনাদের মাঝে থাকবো না, দলে যে আপনাদের নিয়ে কাজ করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামীর পক্ষ থেকে আমন ভাইকে স্বাগতম। আপনারা কি চান আমাদের অভিভাবক বামনা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান, সফল চেয়ারম্যান, আমাদের বামনা উপজেলার শিক্ষাগুরু, তিনি বাংলাদেশ জামাত ইসলামী হয়ে বাকি জিন্দেগি কাজ করুন, এটা কি আপনারা চান? সকলে আওয়াজ তুলে বলুন, আপনারা কি চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে জনাব মামুন স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাকি জিন্দেগি করব, আপনি আমাদের সাথে ইসলামীর ধারক বাহক হয়ে বান্দা উপজেলার জনমানুষকে, মুসলমানদের নেতৃত্ব দিয়ে আমাদেরকে আপনাদের ছায়ায় নিবিড় করে রাখবেন। এই প্রত্যাশা বাংলার সকলের মানুষের আপামর জনগণের এই প্রত্যাশা রইল। বরগুনা জেলা শাখার সম্মান